এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা প্লে স্টোরে আসবেন, প্লে স্টোরে এসে সার্চ করবেন অরবিটা লিখে। তো এখানে অরবিটা লিখে সার্চ করে যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনাদের 3টে অ্যাপস লাগবে। একটা ভিপিএনটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনারা আরেকটা অ্যাপস দেখাচ্ছে, সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে সার্চ বারে লিখবেন গো আর কি লগ ইন। এই অ্যাপসটা আপনারা নেবেন, ইনস্টল করে নেবেন এই অ্যাপসটাও। তাহলে আপনাদের কাজ ওকে। এবার আপনারা ব্যাকে আসতে পারেন, এটা ইনস্টল করে নেবেন। আপনারা এটা ইনস্টল করে নেবেন সিম্পলি। এখন আপনারা আসবেন ভিপিএনটাতে আর কি, স্কাই ভিপিএনটার মধ্যে চলে আসবেন সিম্পলি। এসে আর কি ভিপিএনটা কানেক্ট করে নেবেন। তো ভিপিএন আপনারা কানেক্ট করবো। এখন এই গেটসটার উপরে ক্লিক করে দেবেন, ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। উপরে ওই যে ক্রস চিহ্ন আইকন আছে ওখানে ক্লিক করে দেবেন। আপনারা এখানে কোনো কিছুতেই দেওয়া লাগবে না, ক্লিক করা লাগবে না আপনার। তো এটা ক্রস করে দিয়ে আপনার যে এটা প্রিমিয়াম ভার্সন মোড, এটা ভিপিএন আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এটা আমি বলে দিচ্ছি প্রথম ভিডিওর প্রথমে আর কি। এখানে একটা সার্ভার কানেক্ট করে নেবেন আপনারা। সার্ভারটা কানেক্ট করে নিলে আর কি অনেক ভালো হবে আর কি। আপনাদের আইপিটা চেঞ্জ করে আর কি সব কিছু করতে পারবেন। জাপান সার্ভার কানেক্ট করে নেবেন এখানে। আপনারা প্রত্যেকটা আইপি চেঞ্জ করে কাজ করতে পারবেন। কানেক্ট করবেন, ভিপিএনটা কানেক্ট করে নেবেন সিম্পলি। কানেক্ট করা হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসবেন। এবার আসবেন হলো আপনারা ওই জায়গায় ক্রোম ব্রাউজারে সার্চ করবেন। এখানে যেটা আমি লিখতেছি উপরে দেখতে পাচ্ছেন, সেম টু সেম লিখে আর কি সার্চ করে নেবেন আপনারা। তো আপনাদের আইপিটা এখানে দেখতে পারবেন, এখানে জাপানের আইপিটা দেখতে পারবেন, মাই আইপি। তো আপনাদের জাপানের ভিপিএনটা কানেক্ট করার পর আপনি যে আপনার আইপিটা চেক করে নেবেন আর কি, যে আপনার আইপিটা চেঞ্জ হয়েছে কিনা, জাপান আইপি আসছে কিনা। তো চেক করে নেবেন আপনারা। চেক হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। বেশি কিছু করার দরকার নেই এখানে আমার মনে হয়। জাস্ট নিচে এসে দেখতে পাবেন সব কিছু, জাপান লোকেশনে দেখতে পাবেন জাপান আর কি, সব কিছু দেখতে পারবেন নিচে আর কি। ওখানে দেখেন সব কিছু এভরিথিং, সব কিছু চেক করে নেবেন। এশিয়া এভরিথিং সব কিছুই চেক করে নিতে পারবেন। তো এবার আপনার হলো যে টাইম জোন আর কি, টাইম জোন এখানে সার্চ করবেন। আর টাইম জোন আর কি সার্চ করার পর আপনারা এখানে যে লোকেশনটা দেখছেন, সিটিটা দেখছেন আপনারা জাপানের, সেটা এখানে সার্চ করবেন আর কি। সার্চ করার পর আর ওই সেম আর কি বসাই দেবেন এখানে, সেম টাইম জোনটা আর কি সেট করে দেবেন। এটা এই যে টাইম জোনটা সেট হয়ে গেলে আর কি এখান থেকে সিম্পলি আর কি ব্যাক করে আসবেন আপনারা। এখানে টাইম জোনটা আমরা সেট করে নেই। সেট হয়ে গেলে আপনারা কাজটা করে নিতে পারবেন। এখানে যে সেট হয়ে গেলে এখানে কাজ করতে পারবেন আপনারা। এই যে টাইম জোনটা সেট হয়ে যাবে। তো আমাদের টাইম জোন সেট করা সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা ব্যাক করে আবার এখানে চলে আসবো আর কি ওয়েবসাইটে আবারও। এখানে দেখতে পারবো যে টাইম জোন কয়টা কত বাড়ছে আর কি, কত থাকবে, সেম টু সেম ভাবে আমরা সব কিছু সেট করে নেবো এখান থেকে। তো এখন আপনারা সিম্পলি আসবেন হলো ওই যে গো লগ ইনে চলে আসবেন। এখানে একটা আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন আর কি। একটা ইমেল অ্যাড্রেস দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, সিম্পলি লগ ইন করে নেবেন আর কি। পাসওয়ার্ডটা মনে রাখলে আর কি রাখার দরকার নেই তেমন আর কি, কারণ প্রত্যেকটা জিমেল দিয়ে আর কি এরকম করে আর কি একটা করে অ্যাকাউন্ট খুলতে হবে আর কি। এখানে যে কোনো ফেক জিমেল বানাই দিবেন, হয়ে যাবে আর কি। তো দেখেন সাইন আপে ক্লিক করবেন, সিম্পলি এটা করে দিয়ে সাইন আপে ক্লিক করবেন আপনারা। তো এখানে ক্যাপচার ভেরিফাই করতে বলবে, এখানে আপনারা ক্যাপচার ভেরিফাইটা করে নেবেন। এখানে ভেরিফাই ইউর ম্যান। তো ক্যাপচার ভেরিফাই হয়ে গেলে এখানে আপনার ওই যে উপরে যেরকম আছে সেম টু সেমভাবে আপনারা দেখে ক্লিক করবেন এখানে আর কি। তো আপনার ক্যাপচারটা পূরণ হয়ে গেলে আর কি এখানে ক্লিক করবেন, ভেরিফাইতে ক্লিক করে দেবেন নিচে, তাহলে হয়ে যাবে আপনাদের কাজটা পুরো ওকে। আমরা কিন্তু প্রত্যেকটা সার্ভারের আইপি চেঞ্জ করে আর কি, একটা করে জিমেল খুলতে পারবো, আবার সব কিছু আর কি রিফ্রেশ দিয়ে আর কি। তো এখানে লগ ইন হয়ে যাবে। তো এখানে আমরা গুগলে রান করে দেবো। এখানে আপনাদের মার্ক করে দেখাই, আমি যদি গুগলে আমরা রান অপশনে ক্লিক করে দেবো, আমরা কোনো কথা নেই, রান অপশনে ক্লিক করে দেবো। ফেসবুকে দেখেন নিচে দেখেন সব কিছুতে আছে, আমরা গুগল অপশনে রানে ক্লিক করে দেবো। তো এখানে দেখেন স্টার্টিং অরবিটা, এখানে সব কিছুই লেখাচ্ছে। আমরা যে অরবিটা অ্যাপসটা আমাদের আছে সব ওর উপর অটোমেটিকলি আপনাদের নিয়ে যাবে আর কি সিম্পলি। তো এখানে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ও টু ডিভাইস, এখানে ক্লিক করে দেবেন আপনারা, ক্লিক করে দেবেন সিম্পলি। তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে আর কি। আপনার স্ক্রিনটা হয়তো বা কালা দেখতে পারেন, হোয়াইট বা সরি আমার কি
বলতেছি আমি নিজেও জানি না আর কি। যাই হোক, এখানে আপনারা দেখেন ইমেলে ক্লিক করবেন, এখানে আপনার ক্রিয়েট নিউ ইমেলে ক্লিক করবেন আপনারা, মানে কোনো ঝামেলা নেই আর কি, সিম্পলি। আমি তো প্রথমেই বলে দিলাম যে আপনারা কী করবেন, এখানে হলো যে আপনাদের আইপি চেঞ্জ করে এখানে সব কিছু করতে পারবেন আর কি। আপনাদের যে প্রিমিয়াম ভিপিএনটা আমি দিছি ওইটা দিয়ে আর কি আপনাদের আইপি চেঞ্জ করে নিতে হবে। প্রত্যেকটা জিমেলের জন্য একটা করে আইপি চেঞ্জ করবেন আর কি, অন্য দেশের আইপি নেবেন, ফুল অ্যাপের ডাটা ফুল ক্লিয়ার দিবেন, তাহলে আপনাদের আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু কোনো নাম্বার লাগবে না আমাদের আজকে, সরি আমার আর কি, ঠিক আছে। দেখো হচ্ছে পাসওয়ার্ড দেবো, এখানে পাসওয়ার্ড দিলাম, এই যে নেক্সটে ক্লিক করবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে কোনো কথা ছাড়াই। দিস মিনিট টেক ফিউ মোমেন্টস আর কি, ওয়েট করতে বলছে আর কি, হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, মানে সিম্পলি অ্যাকাউন্ট হয়ে গেল আর কি। আমি বারবার বলি যে আইপি চেঞ্জ করে নেবেন, অ্যাপের সবগুলো ডাটা ক্লিয়ার করে দেবেন আপনারা, অ্যাপস যে ব্যবহার করবেন সেই অ্যাপসগুলোর ডাটা একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেবেন, তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড জিমেল এখান থেকে খুলতে পারবেন।